হাতে সময় কম অথচ নতুন ধরনের চিকেন কারি খেতে ইচ্ছে করছে। বানিয়ে ফেলুন নারকেলের দুধ ও কারি পাতা সহযোগে দক্ষিণ ভারতীয় ধাঁচে চিকেন কারি। রেডিমেড কতগুলো মশলা ব্যবহার করে রেসিপিটা বানাবো। শুধু কাটতে হবে পেঁয়াজ, বাকি জিনিস কি কি লাগবে অবশ্যই শেয়ার করব আপনাদের। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের রেসিপি কোকোনাট মিল্ক চিকেন কারি। এখানে আমি 600 গ্রাম হাড়যুক্ত চিকেন নিয়েছি। তাতে 1 চা চামচ লবণ, 1/3 স্পুন হলুদ গুঁড়ো, 1/3 স্পুন লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, সব কিছু ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। এই রেসিপি খুবই সহজ, 30 মিনিটের মধ্যে রেডি করা যায়। চিকেন ম্যারিনেশন হতে দিন মোটামুটি 10 থেকে 15 মিনিট, এতে চিকেনটা সফট হবে খেতে। এবার চলুন পরবর্তী ধাপে। ঘরে নারকেলের দুধ না থাকলে বা নারকেলের দুধ বানানোর মতো সময় না থাকলে সেক্ষেত্রে বাজারে রেডিমেড কোকোনাট মিল্ক পাউডার পাওয়া যায়। অনলাইন অ্যাপগুলোতে অর্ডার করে নিতে পারেন। এখানে 3 টিস্পুন কোকোনাট মিল্ক পাউডার নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে গুলে নেব। কোকোনাট মিল্ক গুলে নেওয়ার ক্ষেত্রে সাধারণ মিল্ক পাউডারের মতো উষ্ণ গরম জলের কোনো প্রয়োজন হয় না, ঠান্ডা জলেই এটি গোলা যায়। মিল্ক পাউডার গুলে নিয়ে পাশে রেখে দিন। অন্যদিকে একটি পাত্রে 30 ml সাদা তেল গরম করে নিচ্ছি। তাতে 2টি শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা মৌরি এবং 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিচ্ছি। এই ফোড়নের সঙ্গে থাকছে আরেকটি জিনিস, স্টার আনিস বা চক্রি ফুল বা চক্রফুল, এটা কিন্তু একদমই স্কিপ করবেন না। সঙ্গে দিচ্ছি গোটা গরম মশলা। সব কিছু 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট চৌকো টুকরোতে কুচি করে নিয়েছি এবং এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গিয়ে গোলাপি ধরনের কাঁচ কাঁচ রং চলে এলেই যথেষ্ট। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা এবং 1 মুঠো কারি পাতা। এক্ষেত্রে বলে রাখি, ফ্রেশ কারি পাতা যাদের নেই কোনো অসুবিধে নেই। এই কারি পাতা কিছুদিন ফ্রিজে প্লাস্টিক প্যাকেটে রেখে দিলে ড্রাই ভাব চলে আসবে এর মধ্যে এবং অনেক দিন পর্যন্ত এগুলোকে ব্যবহার করা যাবে। কয়েক মিনিটের মধ্যেই দেখুন পেঁয়াজ কুচিতে চকচকে রং চলে এসেছে। এবার আদা রসুন বাটা দেব। হাতে সময় না থাকলে বাজারের রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট পাওয়া যায়, এটিও ব্যবহার করতে পারেন। মোটামুটি 2 চা চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট বেশি রান্না করার প্রয়োজন হয় না। 2 মিনিট রান্না হয়ে গেলেই আমাদের ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো প্রথমে চিকেনটাকে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এখানে অল্প একটু চিকেন কারি মশলা পাউডারও ব্যবহার করব। এটাও রেডিমেড ব্যবহার করছি, মোটামুটি 2 চা চামচ। আমার চ্যানেলে হোমমেড চিকেন কারি মশলা পাউডার বানানোর রেসিপি দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, চেক করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। 10 ml মতো টমেটো কেচাপ দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য হলুদ গুঁড়ো এবং অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। খুবই সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম, বেশি দিলে কারি পাতার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। চিকেন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ।
চিকেনটাকে সেদ্ধ করতে হবে, তাই অল্প জলও ব্যবহার করব। কারণ শুধু নারকেলের দুধ ব্যবহার করলে প্যানের তলায় জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে গ্রেভিটা কিন্তু কমে আসবে এবং চিকেনটা ঠিক সেই মতো সেদ্ধ হবে না। গ্রেভি অনুযায়ী হালকা লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে 12 মিনিটের জন্য। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঢাকা তুলে নামমাত্র চিনি দিচ্ছি, এতে স্বাদটা বেশ ভালো হবে। দেখতেই পেলেন কম সময়ে মশলা বাটার ঝামেলা ছাড়াই কত সহজভাবে রেডিমেড ইনগ্রিডিয়েন্ট দিয়ে আজকের সাউথ ইন্ডিয়ান স্টাইলের চিকেনের একটি রেসিপি তৈরি করে ফেললাম। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, রুটি, ভাত বা ফ্রাইড রাইসের সঙ্গে অসাধারণ লাগে খেতে। রেসিপিটা একবার আপনারাও বানিয়ে দেখুন, অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো খান, সুস্থ থাকুন, বাই।